নবী বংশের প্রতি শ্রদ্ধা জানাতে শিয়া সম্প্রদায়ের পাশাপাশি সুন্নি মুসলমানরাও কিন্তু নানা ধরনের আয়োজন করে থাকে এবং সকাল থেকে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায় এই শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল তথা নবী বংশের প্রতি সম্মান জানিয়ে তাদের এই মিছিলটি শুরু হয় এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছি ঠিক কী কারণে তারা মিছিলটি শুরু করে। তারা বলছেন যে সত্য এবং ন্যায়ের পক্ষে এবং অসত্য সহ নানা অবিচারের পক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে ভূমিকা এবং সেখান থেকে তিনি তার নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনাকে স্মরণ করতে এবং শোক পালনার্থে কিন্তু এই দিনটি তারা পালন করে থাকেন এবং রাজধানীর বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু মিছিল শুরু হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে রাজধানীর বকশীবাজার হোসেনি দালান ইমামবাড়া থেকে কিন্তু মূল মিছিলটি রাজধানীতে শুরু হয় এবং সেই মিছিলটি এই মুহূর্তে আজিমপুর এতিমখানা এলাকা ক্রস করছে এবং সেখান থেকে মিছিলটি নীলক্ষেত নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে জিগাতলা হয়ে অস্থায়ী কারবালা হিসাবে তারা যেটিকে স্থাপন করেছেন, অস্থায়ী কারবালা হিসাবে যেটিকে তারা মান্য করছে সেটি রাজধানীর সরোবরে গিয়ে কিন্তু তাদের মূল এই অনুষ্ঠানটি শেষ হবে এবং তাদের এই আয়োজনে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন। তারা ইয়া হুসাইন, হাই হুসাইন সহ নবী পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন এবং তারা কিন্তু শোক এবং মাতমের যে একটি পরিবেশ সেটি তারা গড়ে তুলেছেন এবং আমরা দেখেছি এখানে নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই কিন্তু এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মিছিলটি এই মুহূর্তে আজিমপুর থেকে শুরু হয়েছে এবং শুরু হয়ে মিছিলটি নীলক্ষেত নিউ মার্কেট হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা কিন্তু প্রদক্ষিণ করবে এবং বিকেলে আরও একটি মিছিল কিন্তু রাজধানীর শিয়া ক্যাম্প থেকে বের হওয়ার কথা রয়েছে এবং তারা বলছিলেন যে তাদের এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ হওয়ার বিষয়টি তারা শোক এবং মাতমের সাথে পালন করে থাকে এবং বলছিলেন যে কুখ্যাত ইয়াজিদের উপর তারা লানত প্রদর্শন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর প্রতি তারা একই সাথে এই দিবসে লানত প্রদর্শন করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর আজিমপুর থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল তথা পবিত্র মহররমকে কেন্দ্র করে আশুরা শরীফে তাদের তাজিয়া মিছিল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই আশুরা শরীফে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু নানা ধরনের উৎসব পালন হয়ে থাকে এবং বাংলাদেশেও সুন্নি শিয়া সকল ঘরানার মুসলমান কিন্তু অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে এই দিবসটি পালন করে থাকে। সুন্নি মুসলমানদের মধ্যে অনেকেই নফল ইবাদত, নামাজ, রোজা সহ দান সদকা বিভিন্ন মাধ্যমে কিন্তু এই বিশেষ দিনটি উদযাপন করে থাকে। এই বিশেষ দিনটির ভাবগাম্ভীর্যের কথা আমরা কয়েকজন মিছিলে আগমনকারী ব্যক্তিদের থেকে জানতে চেয়েছি। তারা বলেছেন যে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের যে একনিষ্ঠ স্লোগান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সেটি কিন্তু তারা বলছিলেন। পবিত্র 10ই মুহররম আশুরা শরীফে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে যাওয়ার কারণে কিন্তু সমানভাবে বিভিন্ন মতাদর্শী মানুষের কাছে কিন্তু এই দিনটি ব্যাপকভাবে শ্রদ্ধেয় এবং এই দিনটি কিন্তু তারা নানা উৎসব আয়োজনের মাধ্যমে কিন্তু সমাপন করে থাকে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে শিয়া সম্প্রদায় কিন্তু মিছিলটি রাজধানীর হোসেনি ইমামবাড়া দালান থেকে কিন্তু শুরু করেছেন এবং সেই মিছিলটি এখন আজিমপুর এলাকা কিন্তু ক্রস করছে। আমরা দেখেছি মিছিলকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পর্যায়ের সদস্যরা কিন্তু এই মিছিলে নিরাপত্তা প্রদান করছেন এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা জোরদার রেখেছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা দেখেছি এবং মিছিলটি প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যাচ্ছে এবং আমরা দেখেছি যে নারী, পুরুষ, ছেলে, মেয়ে সবাই কিন্তু এই মিছিলে, শিশু সবাই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে কারবালার
কারবালায় যে কয়জন শহীদ হয়েছেন তাদের প্রতি কিন্তু গভীর শ্রদ্ধার সাথে কিন্তু তাদেরকে স্মরণ করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে কারবালার বিভিন্ন সিম্বল প্রতীক কিন্তু তারা এখানে কৃত্রিমভাবে তৈরি করে সেটিকে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এখানে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয় ইমাম জয়নুল আবেদিন, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন দর্শনীয় যে প্রতীকগুলো সেটি কিন্তু তারা তৈরি করেছেন। ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোলনায় শুয়ে থাকতেন সেই দোলনারও কিন্তু তারা প্রতীকী কিন্তু তারা বিভিন্ন সিম্বল তৈরি করেছেন। এবং আমরা দেখেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা শরীফ কিন্তু তারা তৈরি করেছেন এবং কৃত্রিমভাবে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, যুক্ত রয়েছিলাম পবিত্র 10ই মুহররমকে কেন্দ্র করে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম আমি হাবিব হাসান মোহন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শিয়া সম্প্রদায়ের মিছিলটি এবং সেটি কিন্তু এই মুহূর্তে মিছিলটি আজিমপুর এলাকা ক্রস করছে এবং বিভিন্ন প্রতীক নিয়ে কিন্তু তারা এখানে যাচ্ছে। আমরা দেখেছি অধিকাংশের পরনে কিন্তু পোশাক কালো পোশাক এবং আমরা দেখেছি অনেককে মাতম এর এক পর্যায়ে কিন্তু শরীরে আঘাত করতে দেখেছি এবং তারা কিন্তু শরীরে আঘাত করছে এবং নানা ধরনের স্লোগান দিচ্ছে। শাহ আস্ত হুসাইন, বাদশাহ ইয়া হুসাইন সহ নানা ধরনের কিন্তু স্লোগান দিচ্ছে। তারা বলছেন হাই হোসেন, হাই হোসেন সহ নবী পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর আজিমপুর থেকে তাজিয়া মিছিল থেকে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম। এত সময় আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। হাবিব হাসান মোহন, দৈনিক মানব জমিন।